কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। যে স্বৈরাচার শেখ হাসিনার আদালত মা ছেলের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, সেই শেখ হাসিনাই আজ বাংলাদেশ থেকে পলাতক। আর খালেদা জিয়া এখনও বেঁচে আছেন এবং তারেক রহমানের সঙ্গে তার আজ দেখা হলো লন্ডনের বিমানবন্দরে। যে শেখ হাসিনা আদালত আর জুলুমের মাধ্যমে মা ছেলের মাঝে দেওয়াল তুলে দিয়েছিলেন, সেই হাসিনা আজ ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়ার পথে। আর খালেদা জিয়া ও তারেক রহমান নতুন উদ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্নে বুক বাঁধছেন। বিমানবন্দরে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের চোখেও ছিল অশ্রু। তারা বুঝতে পারছিলেন এই মুহূর্তটি শুধু খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য নয়, বরং জাতির জন্য এক নতুন দিনের সূচনা। আবার শেখ হাসিনা কাতারে রাজনৈতিক আশ্রয়ের জন্য অনুরোধ করলে তা কাতার সরকার প্রত্যাখ্যান করেছিল। আর সেই কাতার বেগম খালেদা জিয়ার জন্য তাদের পারিবারিক এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে সম্মানিত করেছেন খালেদা জিয়া সহ বাংলাদেশকে। যাই হোক, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক চিরন্তন। মা কথাটি খুব ছোট, অথচ ওই শব্দই পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। মায়ের অকৃত্রিম ভালোবাসা ও স্নেহের সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা চলে না। জানা যায় ৮ জানুয়ারি বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে, বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তাকে স্বাগত জানান। এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ৭ বছর পর মায়ের দেখা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ জুবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। জানা গেছে, হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান। তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, আর পেছনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে ২টি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।